হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও অনেক অনেক ভালো আছি। হ্যাঁ, চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি হচ্ছে খুবই স্পেশাল, কারণ আজকে আমি তোমাদের দেখাবো লন্ডনের থ্যামস রিভারের জার্নি। সো আমরা আজকে বোটে জার্নি করবো, পুরোটা না, ঠিক অনেকখানি থ্যামস রিভার। সো চলো শুরু করে দিই আমার আজকের এই ব্লগটি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো লেটস স্টার্ট মাই ব্লগ। তো আমাদের জার্নি শুরু করে দিলাম। এখন আমরা যাচ্ছি বোটের উদ্দেশ্যে। সো আমরা এখান থেকে নেব উবার বোট। সবচেয়ে সস্তা যে বোটটা পাওয়া যায় সেটা হচ্ছে উবার বোট। তো এখানে লন্ডনের থ্যামস রিভারে ওঠার জন্য বিশেষ জায়গায় আসলে ওদের স্ট্যান্ড আছে। আর এখানে আমি আমার স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি প্রাইস এবং কোথা থেকে কোথায় যেতে কতটুকু সময় লাগে এবং এটার প্রাইস কত সেটা সব কিছু দিয়ে শেয়ার করলাম। তো তোমরা এখান থেকে দেখে নিও, যারা লন্ডনে থাকো এবং যারা ইউকের মধ্যে থাকো, যদি তোমরা এই উবার বোট জার্নিটা করতে চাও। তো এই যে আমরা টিকিটটা অলরেডি করে ফেলেছিলাম অনলাইনে। সো অনলাইনে টিকিটটা চেক ইন করে আমরা এই যে এখন যাচ্ছি বোটের উদ্দেশ্যে। সো আমাদের বোটটা আসতেছিল, তোমাদের এখনই দেখাবো যে আমরা কোন বোটে উঠছি। আমরা এখন নদী পথে। এই যে এইটা আমাদের বোট। Passengers will exit at the back of the boat. আমি তো যাবে নি। আমারও ধরো। অনলাইনে যদি তোমরা টিকিটটা চেক ইন করে নিয়ে নাও তাহলে সময়টা অনেক বেঁচে যায়। সো এই জন্য আর লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট কাটার ঝামেলাটাও থাকে না। আর এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স। সো এন্ট্রান্স দিয়ে ঢুকে এই যে প্রথমের এই সাইডটা, তারপর আমরা একটু ভিতর দিকে যাব, কারণ যেহেতু আমরা উঠেছি। সো আমরা চাইছিলাম একটু পুরোটা বোট তোমাদের দেখাতে। সো পুরোটা বোটে আমি এখন তোমাদের ভিডিওতে শেয়ার করব। তো এই হচ্ছে বোটের জায়গা, আর অনেকটা বসার জায়গা আছে, অনেকটা সিট আছে, বসার জায়গা অনেক। তো কেউ দাঁড়িয়ে থাকার মতো অবস্থা নেই। সো সবাই এখানে বসতে পারে। আর যারা অনেক ফুল মানে স্যাটারডে সানডেতে ছুটির দিনগুলোতে ফুল বুক হয়ে যায়, তখন দেখা গেছে কেউ দাঁড়িয়ে থাকতে হয় আর কি। এটা কিছু করার নেই। বাট আমরা যেদিন গিয়েছিলাম সেদিন স্যাটারডে সানডে ছিল না, সপ্তাহের উইকেন্ডের মধ্যে ছিল। তো যার কারণে আমরা অনেকটা সিট খালি পেয়েছি। তো এই হচ্ছে কথা। আর হ্যাঁ, সিট বুকিং দেওয়ার কোনো রাস্তা নেই, কারণ সিট বুকিং দেওয়া যায় না, জাস্ট টিকিট কেটে উঠে নিতে হয়। তো এই যে আমাদের বোট স্টার্ট হয়ে গেছে। আর এই হচ্ছে বার। এখানে বারে থেকে তোমরা যা খুশি তাই খেতে পারো, ঠিক আছে, কিন্তু প্রাইসটা একটু বেশি বাইরে থেকে। সো আমার মনে হয় এটার ভিতরে না খেলেই ভালো। বাট একদমই যদি যেমন আমার মতো বাচ্চারা যদি কান্নাকাটি করে বা কোনো কিছু চায়, তখন তো আর কিছু করার থাকে না, তখন দিতে হয়। তো আমার বাচ্চারা কান্নাকাটি করছিল কিছু খাবে। সো আমি এখান থেকে জুস নিয়েছিলাম আর একটু স্যান্ডউইচ নিয়েছিলাম। তো সেটাই আমার পড়েছে 2টা স্যান্ডউইচ আর একটা জুস নিয়েছি, সেটা পড়েছে আমার 10 পাউন্ড মতো আর কি। তো অনেক বেশি দাম। তো তোমরা যদি চাও তাহলে বাইরে থেকে খাবারটা নিয়ে নিতে পারো। আমি অবশ্যই নেইনি, কারণ আমি ভাবছি ভিতরে তো বারটার আছে, তো ওখান থেকে খাওয়াবো। বাট আসার পরে দেখি যে এত মানে বেশি প্রাইস, যে না নেওয়াটাই বেটার ছিল। তো যাই হোক, এই হচ্ছে আমাদের অবস্থা। তো আমাদের অবস্থা তোমাদের সাথে শেয়ার করলাম। সো তোমরা এটা আগে থেকে চিন্তা ভাবনা করে নিও, যারা ইউকের মধ্যে আছো। আর যারা বাইরে থেকে আসতেছো তারা কিন্তু অবশ্যই বাইরে থেকে খাবারটা নিয়েই আসবে। তো এই হচ্ছে বার। যাও বসো এক জায়গায়, সামনে চলে বসো। কোথায় বসবা? মানহারিশান কাম। আমি এইখানে বসতে চাই আয়নার কাছে। আচ্ছা যাও বসো। তো বসো, যাও।
ভিউটা কেমন লাগছে? এনজয় করেছো তোমরা? আমার কিন্তু খুব ভালো লেগেছে, মানে বাচ্চারা এত বেশি পছন্দ করেছে আর আমারও অনেক ভালো লাগছিল। আর ওয়েদারটাও খুবই সুন্দর ছিল, যদিও ঠান্ডা বাতাস ছিল, বাট আমার কাছে খুবই ভালো লাগছিল। তো এইখানে আমরা এখন লন্ডন, একদম লন্ডন ব্রিজের নিচ দিয়ে যাব। সো এই যে দেখতেই পাচ্ছ, লন্ডন ব্রিজের নিচ দিয়ে আমরা এখন পার হচ্ছি। তো এপার থেকে ওপারে ভিডিও করে তোমাদের দেখাবো। এখন দেখো কতটা সুন্দর এই, মানে আসলে ভিডিওতে অত বেশি একটা সুন্দর আমি হয়তো বা ক্যাপচার করতে পারিনি, বাট রিয়েলি মানে বাস্তবে এতটাই সুন্দর লাগছিল, মানে তোমাদের ভাষায় বলে আমি বোঝাতে পারবো না। তো যারা লন্ডনে আসো বা যারা ইউকেতে আসো ভিজিট করার জন্য, তারা একবার না একবার এই উবার বোটে অবশ্যই চড়বে এবং এই জায়গাটা অবশ্যই জার্নি করবে। আমরা এখন উবার বোটে আছি, এই যে দাঁড়িয়ে আছে, মন চাই এখানে ধরে ফালাই দিই, যদি ফালাই দিতে পারতাম এখান থেকে। কিছু বলবা? না, খুব সুন্দর লাগতেছে তোমাকে পানির মধ্যে, বোটের মধ্যে। আমি জানি কি করতেছিলা। আসো দিকে, আসো আসো, ব্রিজ দেখাই। ওই যে ব্রিজ দেখো, যাও যাও। তো আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থানে। তো আমাদের বোট জার্নিটা প্রায় শেষ। তো এখানে আমরা জার্নি করেছি প্রায় 45 মিনিটের মতো। সো 45 মিনিটে অনেকটা সময়, কারণ আমরা একদম লাস্ট স্টপেজে মানে বুক দিয়েছিলাম যে লাস্ট স্টপেজে আমরা নামবো। সো সেই কথা মানে সেই অনুযায়ী আমরা নেমেছি, তো যার কারণে 45 মিনিট লেগেছে আমাদের। তো এই হচ্ছে আমাদের জার্নির কিছুটা মুহূর্ত তোমাদের সাথে আমরা শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের কিছু এক্সপিরিয়েন্সও হলো। তো যাই হোক, এখন আমি বিদায় নিব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ও হ্যাঁ, যারা যারা আমাকে সাপোর্ট করে আসছো আর এখন পর্যন্ত সাপোর্ট করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমাদের সাপোর্টের জন্যই আমি আজকে এত দূর এসেছি। সো আমি অনেক
কৃতজ্ঞ তোমাদের প্রতি। আর আমিও অবশ্যই যারা নতুন আছো, নতুন পেজ খুলেছো, নতুন ইউটিউব চ্যানেল খুলেছো, আমিও তাদেরকে সাপোর্ট করে যাব। আশা করছি আমরা সবাই একসাথে অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো এখন অনেক কথা বললাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে, নতুন আরেকটি ট্রাভেল ব্লগ বা নতুন আরেকটা ফানি ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, স্যামন রোশনি পেজ থেকে এবং স্যামন রোশনি ইউটিউব চ্যানেল থেকে। বাই বাই। আমার পিছনে মানুষ আছে নাকি দেখো। Hello.